হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ফর্মুলা অফ পলিগনস, অর্থাৎ বহুভুজের ধারণা এবং তার সমস্ত ধরনের সূত্রগুলো আজ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে পলিগনস রিলেটেড যে কোনো ম্যাথস বলো, যে কোনো সমস্যা তোমরা এখান থেকে সলিউশন পেয়ে যাবে। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও। এছাড়া আমি ম্যাথসের অনেক রুলসগুলো আমি দিয়ে রেখেছি, অনেক ভিডিও দিয়ে রেখেছি, তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। তো চলো সরাসরি তোমাদেরকে দেখাই। দেখো, পলিগনসের যত রকমের সূত্র রয়েছে, সূত্র এবং তাদের ডেফিনেশনগুলো তোমাদেরকে আমি একের পর এক করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে তোমাদের যেটা দেখাই, হোয়াট আর পলিগনস, পলিগনস কি। তো ডেফিনেশনটা আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, পলিগনের যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি কীরকম হচ্ছে ডেফিনেশনটা। দেখো, ইন জিওমেট্রি দ্য ডেফিনেশন অফ আ পলিগন ইজ গিভেন। তো কীরকম হচ্ছে, অ্যাজ আ ক্লোজড টু ডাইমেনশনাল ফিগার উইথ থ্রি অর মোর স্ট্রেট লাইন, তিনটে বা তার বেশি যদি স্ট্রেট লাইন থাকবে সেটাকে আমরা পলিগন বলবো। দ্য গ্রিক ওয়ার্ডস পলিগন কনসিস্ট অফ পলি মিনস মেনি অ্যান্ড গন মিনস অ্যাঙ্গেল, অর্থাৎ যে ফিগারের অনেকগুলো অ্যাঙ্গেল থাকবে সেগুলোকে আমরা পলিগন বলবো। তোমাকে মিনিমাম তিনটে হতে হবে, তিনটের বেশি হতে হবে, তিনটের বেশি হতে হবে, সেগুলোকে আমরা পলিগনস বলবো। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি এর এক্সাম্পল দিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল অফ পলিগনস আর ট্রায়াঙ্গেল হতে পারে, কোয়াড্রিলেটারাল হতে পারে, পেন্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে। এগুলো সবাই কিন্তু পড়ছে তোমার পলিগনের যে এক্সাম্পল রয়েছে তার ভেতরে পড়ছে। তাহলে পলিগন যদি বলে ডেফিনেশনটা এটা দিতে পারবে, প্লাস তাদের যদি এক্সাম্পল দিতে বলে তাহলে তোমরা যে কোনো দুটো বা তিনটে এখান থেকে এক্সাম্পল দিয়ে দিতে পারো। পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, যে কোনো এক্সাম্পল তোমরা দিতে পারো। এবার চলো তোমাদেরকে যেটা দেখাই, তাহলে দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার রেগুলার পলিগন। রেগুলার পলিগনের যে কতগুলো পার্ট রয়েছে সেগুলো আমি একটা ড্রয়িং করেছি, ড্রয়িং করে তোমাদেরকে সবগুলো লিখে দেখাচ্ছি। দেখো, সাইড দেখতে পাচ্ছ, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, এগুলো সাইড। এবিসি হচ্ছে ভার্টেক্স। আর তোমাদের দেখো যে ব্লু কালারে যেগুলো দিচ্ছি, দিস ইজ কল ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর বাইরে দেখো ইয়েলো কালারে, ওটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। মাঝে যেটা রয়েছে দেখো ই বি, যেটা আমরা জয়েন করেছি, এগুলোকে ডায়াগোনাল বলতে পারি। ইবি হতে পারে, ইসি হতে পারে, ইএ হতে পারে, যে কোনো যতগুলো আছে অপোজিট ভার্টিসেসগুলো আমরা যদি অ্যাড করে দিই তাহলে ডায়াগোনালস। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে যে কোনো যদি পলিগন বলে, তাহলে পলিগনটা তোমরা রেগুলার পলিগন বললে তাকে তোমরা এইভাবে ড্রয়িং করতে পারো। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ভার্টেক্স, ডায়াগোনাল অ্যান্ড সাইড, এই কয়েকটা জিনিস হচ্ছে পলিগনের পার্ট রয়েছে। এই ডায়াগ্রামটা তোমরা একটু ভালো করে দেখে রেখে দাও, তাহলে তোমাদের যখন কোশ্চেন থাকবে যে একটা তোমাদের পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন যদি বলে দেয় তাদের ডায়াগোনালস বের করতে দেয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পলিগন। পলিগনের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো আমরা দেখে নেবো। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কি রয়েছে, দেখো, ইটস আ ক্লোজ শেপ। এটা শেপটা কীরকম হচ্ছে, ক্লোজড শেপ হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ দেয়ার ইজ নো এন্ড দ্যাট ইজ লেফট ওপেন। এই শেপের কোনো দিকটা, কোনো পোর্শনটাই ওপেন থাকবে না। ঠিক আছে, পুরো শেপটাই ক্লোজড হবে। ইট এন্ডস অ্যান্ড বিগিন অ্যাট দ্য সেম পয়েন্ট, যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হবে। তাহলে সেটাকে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পলিগনের পড়ছে। সেকেন্ড পয়েন্টটা দেখো, সেকেন্ড পয়েন্ট একটা দেখাই। দেখো, ইট ইজ আ প্লেন শেপ, দ্যাট ইজ দ্য শেপ ইজ মেড অফ লাইন সেগমেন্ট অর স্ট্রেট লাইন। তাহলে এটা কীরকম হবে, লাইন সেগমেন্ট এবং স্ট্রেট লাইন যে রয়েছে, লাইন সেগমেন্ট এবং স্ট্রেট লাইন দিয়ে এটা কিন্তু বানানো হচ্ছে পলিগনসটা। ঠিক আছে, এবার থার্ড পয়েন্টটা দেখো, থার্ড পয়েন্টে দেখাই। দেখো, থার্ড পয়েন্টটা কি বলছে, দেখো, বলছে যে ইট ইজ আ টু ডাইমেনশনাল ফিগার। ফিগারটা কীরকম হবে, টু ডাইমেনশনাল ফিগার হবে। দ্যাট ইজ ইট হ্যাজ অনলি টু ডাইমেনশনাল লেন্থ অ্যান্ড ওয়াইড। তাহলে টু ডাইমেনশনাল লেন্থ অ্যান্ড ব্রেথ থাকবে। অ্যান্ড দেয়ার ইজ নো ডেপথ অর হাইট অন ইট। তাহলে এই ফিগারের কোনো হাইটও থাকবে না আর কোনো ডেপথও থাকবে না। তাহলে বুঝতে পেরেছো পলিগনের তাহলে ক্যারেক্টারিস্টিক্সগুলো। দেখো, অন্য একটা পয়েন্ট দেখাই। দ্য শেপ মাস্ট বি থ্রি অর মোর সাইড। যে শেপটা হবে তাতে তিনটে হতে পারে বা তিনটের বেশি সাইড হতে হবে, কিন্তু তিনটের কম যদি হয় তাহলে কিন্তু সেগুলোকে আমরা পলিগন বলবো না। দ্য অ্যাঙ্গেল ইজ দ্য পলিগন মে অর মে নট বি দ্য সেম। সব পলিগনের কিন্তু সমস্ত ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো সমান হয় না। কিছু কিছু পলিগন আছে যেগুলোকে আমরা রেগুলার পলিগন বলি, সেগুলোর সমান হয়, কিন্তু বাকি যে রয়েছে তাতে কিন্তু কখনো অ্যাঙ্গেলগুলো সেম হয় না। দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য পলিগন মে অর মে নট বি দ্য সেম। তাহলে কি বললাম, যদি পলিগনে যেমন অ্যাঙ্গেল সেম হয় না, সমস্ত পলিগনের সাইডগুলো সেম হয় না। যদি রেগুলার পলিগন বলি তবেই কেবলমাত্র পলিগনের সমস্ত সাইড বা সমস্ত অ্যাঙ্গেলগুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সমান হয়।
ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমি তোমাদের পলিগনের কিছু চার্ট, কিছু এক্সাম্পল দিয়েছি কোনগুলোকে আমরা পলিগন বলি। তো দেখো প্রথমে যেটা দিয়েছি, দেখো যে নাম্বার অফ সাইডস দিয়েছি আমি, ঠিক আছে, পলিগনের এক্সাম্পলগুলো দিয়েছি, নাম দিয়েছি, আর হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমি তাদের ফিগারগুলো ড্রয়িং করে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। প্রথম দেখো, যদি 3টে করে সাইড থাকে, এটা তো আমরা সবাই জানি, সেটাকে আমরা ট্রায়াঙ্গেল বলি। 3টে সাইড, ট্রায়াঙ্গেলের ফিগারটাও তোমাদের জানা। 4টে থাকলে তাকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলি। 5টা থাকলে তাকে আমরা কি বলবো, পেন্টাগন বলবো। 6টা যদি থাকে, 6টা সাইড থাকে, তাহলে তখন আমরা তাকে কি বলবো? যদি 6টা সাইড থাকে তাহলে সেই ফিগারটাকে আমরা কি বলবো? হেক্সাগন বলবো। কি বলবো আমরা? হেক্সাগন। ঠিক আছে, ফিগারটাও পাশে আমি তো ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবার ধরো 7টা যাদের আছে তাদের আমরা বলবো হেপ্টাগন বলবো। হেপ্টাগনের ফিগারটা দেখতে পাচ্ছ, 7 সাইড। এবার ধরো যাদের 8টা আছে তাহলে তাকে আমরা কি বলবো? ঠিক বলেছো, অক্টাগন হবে। তাই দেখো 8টা সাইড হয়ে গেল, ফিগারটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার ধরো 9টা সাইড আছে, তাহলে তাকে আমরা কি বলবো? ঠিক আছে, নোনাগন বলবো। তাহলে দেখো ফিগারটা আমি দিয়ে দিয়েছি। আর যদি 10টা থাকে তাহলে আমরা সেটাকে আমরা বলবো ডেকাগন। তাহলে 10টা সাইডের ফিগারটাও আমি তোমাদের ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে পলিগন, তাদের নাম, তাদের সাইড, ফিগার সবগুলো আশা করি তোমরা চিনে গেছো এত সময়, তোমাদেরকে আর ভুল আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার দেখো ডেফিনেশন অফ রেগুলার পলিগন। এবার আমরা রেগুলার পলিগন যে তোমাদের যেটা এত সময় বলছিলাম, তো রেগুলার পলিগন আমরা কাকে বলবো? তো তার ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি। দেখো, আ পলিগন হ্যাভিং অল দ্য সাইডস ইকুয়াল আর অল রেগুলার পলিগনস। তাহলে রেগুলার পলিগন আমরা তাকেই বলবো যাদের সমস্ত সাইডগুলো কিন্তু ইকুয়াল হবে, তবেই তাকে কিন্তু আমরা রেগুলার পলিগন বলবো। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সিন্স অল দ্য সাইডস অফ দ্য পলিগনস আর ইকুয়াল দেয়ারফর অল দ্য অ্যাঙ্গেলস অফ দ্য রেগুলার পলিগন আর ইকুয়াল। তাহলে যেমন সাইডগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে যদি সমস্ত সাইড সমান হয় তাহলে সমস্ত অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হতে হবে, তাহলে তবেই তাকে আমরা বলবো রেগুলার পলিগন বলবো। তাহলে রেগুলার পলিগন কথার অর্থ হচ্ছে যে পলিগনের অল সাইডস ইকুয়াল। ঠিক আছে, এক্সাম্পল দিয়েছি দেখো তোমাদেরকে আমি, স্কোয়ার একটা রেগুলার পলিগন, রম্বস, কোয়াড্রিল্যাটারাল, ট্রায়াঙ্গেল অর আলাদা, তোমরা সেগুলোকে আমরা রেগুলার পলিগন বলতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পলের মধ্যে পড়ছে। তাহলে এক্সাম্পল অফ দ্য রেগুলার পলিগন তোমরা তাহলে বুঝে গেলে যে রেগুলার পলিগন আমরা কাদেরকে আমরা রেগুলার পলিগন বলবো। দেখো রেগুলার পলিগনের কয়েকটা আমি এক্সাম্পল দিয়েছি। দেখো ট্রায়াঙ্গেল, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন আমি তোমাদের দিয়েছি। দেখো, তো এগুলো হচ্ছে রেগুলার পলিগনের একটা এক্সাম্পল রয়েছে। বুঝতে পারছো যে ছবিগুলো দেখে যে এদের সমস্ত সাইডগুলো ইকুয়ালের মতোই লাগছে। তো যেহেতু এগুলো সমস্ত সাইড ইকুয়াল, তাহলে এগুলোকে আমরা রেগুলার পলিগন বলবো। এবার যেটা আমরা দেখাবো তোমাদেরকে ইরেগুলার পলিগন। তো ইরেগুলার পলিগন আমরা কাকে বলবো? তো আমি এর একটা ডেফিনেশন তোমাদেরকে লিখে দেখিয়েছি। দেখো ইরেগুলার পলিগন, তো কি বলছে, আ পলিগন হুজ সাইডস আর নট অফ দ্য সেম লেন্থ। তাহলে যাদের সমস্ত সাইডগুলো ইকুয়াল হবে না, তার সঙ্গে কি হবে, অ্যাঙ্গেল আর নট দ্য সেম মেজার্স, অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু সেম হবে না, তাহলে সেটাকে আমরা বলবো ইরেগুলার পলিগনস। তাহলে ইরেগুলার পলিগনস কাকে বলবো? যাদের সমস্ত সাইড এবং সমস্ত অ্যাঙ্গেল যতগুলো রয়েছে কোনোগুলো ইকুয়াল নয়। ইন সিম্পল ওয়ার্ডস, পলিগন দ্যাট ডু নট ফুলফিল দ্য প্রপার্টিস অফ দ্য রেগুলার পলিগন আর নোন অ্যাজ দ্য ইরেগুলার পলিগন। যেসব পলিগনগুলো রেগুলার পলিগনের রুলসগুলো মেনে চলবে না, তাহলে সেই সমস্তগুলোকে আমরা বলবো ইরেগুলার পলিগন বলবো। তাহলে এদের এক্সাম্পলগুলো কীরকম হবে? তো এদের এক্সাম্পলগুলো আমি তোমাদের ড্রয়িং করে দেখিয়েছি। দেখো যে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেল বা এই যে পেন্টাগন রয়েছে, এই যে কাইট মতো রয়েছে দেখতে, এগুলো বুঝতে পারছো যে সাইডগুলো দেখে বুঝতে পারছো এদের সাইডগুলো তো সমান নয়, প্লাস এদের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে কোনো অ্যাঙ্গেলটা কোনো অ্যাঙ্গেলের সঙ্গে সমান নয়, এগুলোকে আমরা ইরেগুলার পলিগন বলতে পারি। ছবিটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কনকেভ আর কনভেক্স পলিগন। তো আমি ডেফিনেশনটা লিখেছি এইভাবে, দেখো, দেয়ার আর নো অ্যাঙ্গেলস পয়েন্টিং ইনওয়ার্ডস ইন আ কনভেক্স পলিগন। কনভেক্স পলিগনের কোনো অ্যাঙ্গেলগুলো ইনওয়ার্ডস অর্থাৎ ভেতরের দিকে ঢুকে থাকবে না। নো ইন্টারনাল অ্যাঙ্গেল ক্যান বি মোর দেন 180 ডিগ্রি। তাহলে ভেতরে যে কোণগুলো থাকবে, যেগুলোকে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বলি, সেগুলো কিন্তু 180 ডিগ্রির বেশি কখনো হবে না। ঠিক আছে, তাহলে সেটা 180 ডিগ্রির কম হতে পারে, কিন্তু বেশি কখনো হবে না। দ্য পলিগনস ইজ দ্য কনকেভ ইফ এনি ইন্টারনাল অ্যাঙ্গেল ইজ বিগার দ্যান 180 ডিগ্রি। তাহলে ওখানে যেটা ছিল ভেতর দিকে অ্যাঙ্গেল 180 হবে না, এখানে বলেছে ইফ এনি ইন্টারনাল অ্যাঙ্গেল ইজ বিগার দেন 180 ডিগ্রি। ভেতরের যে কোনো একটা অ্যাঙ্গেল 180 ডিগ্রির যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আমরা তাহলে কনকেভ অ্যাঙ্গেল বলতে পারি। তাহলে কনভেক্স আর কনভেক্সের ডেফিনেশনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি দুটো করে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো তোমাদেরকে কনভেক্সের এক্সাম্পল দিয়েছি, দেখো আমি রেক্ট্যাঙ্গেল দেখিয়েছি, ট্রায়াঙ্গেল দেখিয়েছি, পেন্টাগন দেখিয়েছি। আর কনকেভের অ্যাঙ্গেল দেখো, ড্রয়িংটা দেখে নাও, দেখো ভেতরের দিকে অ্যাঙ্গেলগুলো ঢুকে রয়েছে, তাহলে এদেরকে আমরা কনকেভ আমরা পলিগন বলে থাকি। ঠিক আছে, তাহলে কনভেক্স আর কনকেভ পলিগনের ডেফিনেশন ডায়াগ্রাম দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাবো সিম্পল অর যেটা কমপ্লেক্স পলিগন। সিম্পল পলিগন কাকে বলবো আর কমপ্লেক্স পলিগন কাকে বলবো? আর সিম্পল পলিগন হ্যাজ অনলি ওয়ান বর্ডার
দ্যাট ডাজ নট ক্রস ওভার। তাহলে সিম্পল পলিগন আমরা তাকেই বলবো যে পলিগনের কোনো রকমের যে সাইডগুলো থাকবে একটা সাইডের উপর দিয়ে আরেকটা সাইড কখনো ক্রস ওভার করবে না, ঠিক আছে। আবার কমপ্লেক্স পলিগন ইজ আ পলিগন হুজ সাইডস ক্রস ওভার ইচ আদার, একটার উপর দিয়ে আরেকটা লাইন চলে যেতে পারে, সেগুলোকে আমরা বলবো কমপ্লেক্স পলিগন। তাহলে সিম্পল পলিগন হচ্ছে কোনো রকমের সিঙ্গেল থাকবে, লাইন থাকবে, কোনো লাইন থেকে কোনো লাইনে ক্রস করবে না। আর কমপ্লেক্স পলিগনে কিন্তু একটা লাইনের উপর আরেকটা লাইন কিন্তু ক্রস করে চলে যাবে। দেখো আমি ডায়াগ্রাম, প্রথম যে ডায়াগ্রামগুলো দেখিয়েছি দেখো সেগুলো হচ্ছে সিম্পল পলিগন, আর পরের যে ডায়াগ্রামগুলো দেখিয়েছি দেখো সেটা হচ্ছে কমপ্লেক্স পলিগন। আমি লিখেও দিয়েছি, ডায়াগ্রামগুলো লিখে দিয়েছি। আর দেখো কমপ্লেক্স পলিগনের দিকে যদি একবার তোমরা দেখতে চাও তাহলে দেখো যে পয়েন্টগুলো আমি একবার হাইলাইট করে তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনগুলো ক্রস ওভার পয়েন্ট। দেখো ক্রস ওভার পয়েন্টগুলো একবার দেখে নাও কমপ্লেক্স পলিগন। তাহলে তোমরা বুঝতে পেরে গেলে তাহলে সিম্পল আর কমপ্লেক্স পলিগনের মধ্যে ডিফারেন্স কীরকম আছে। এবার আমি দেখাবো যে এন যে রেগুলার পলিগন আছে যদি এন সাইডস হয় তার কিছু ফর্মুলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে যেগুলো খুব তোমাদের কাজে লাগবে এবং খুব পরীক্ষায় এগুলো খুব আসে। দেখো প্রথম যে পলিগনসের যে প্রথম যেটা রুলস রয়েছে, দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ পলিগন। একটা পলিগনের যদি সাইড যদি 5 হয়, 6 হয়, 7 or 8 হয়, তার সমস্ত ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হবে, সেটার ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ সাইডস, যদি 5 হয় তাহলে 5 - 2 ইন্টু 180, 6 হলে 6 - 2 ইন্টু 180 করলে তুমি সমস্ত ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামসটা বের করতে পারবে। পরে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ পলিগন, যদি ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল চাই, একটা করে প্রতিটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলে পলিগনের, তাহলে লিখবো n-2 ইন্টু 180 টোটাল ডিভাইডেড বাই n। আগে করবো n-2 নাম্বার অফ সাইডস -2 ইন্টু 180 করবো ডিভাইডেড বাই n করলে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। নেক্সট দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ পলিগনে যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে সেটা কী করে আমরা বের করবো, 360 বাই n, অর্থাৎ 360 ডিগ্রিকে বাই টোটাল নাম্বার অফ সাইডস দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও রেগুলার পলিগনের, তাহলে তোমরা কি পাবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। নেক্সট দেখো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি কত হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি আমরা প্লাস করে দিই একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে, তাহলে তার সাম হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা, খুব কাজে লাগবে। নেক্সট দেখো সব থেকে বড় একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, নাম্বার অফ ডায়াগোনালস। একটা পলিগনের কতগুলো ডায়াগোনালস থাকতে পারে কী করে আমরা বুঝবো, তাহলে আমরা ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3/2 নাম্বার অফ সাইডস ইন্টু নাম্বার অফ সাইডস -3/2 করলে তোমরা টোটাল নাম্বার অফ ডায়াগোনালস একটা পলিগনের কতগুলো হতে পারে সেটা তোমরা বের করে নিতে পারবে। লাস্ট ওয়ান ইজ দেখো নাম্বার অফ সাইডস অফ আ পলিগন। একটা পলিগনের কতগুলো সাইডস আছে কী করে বুঝবো আমরা, তাহলে আমরা ফর্মুলাটা করতে পারি 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। যদি আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল জানা থাকে তাহলে 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল করলে আমরা নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন বের করে নিতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম পলিগনের যত রকমের পলিগনস আছে তাদের কনসেপ্ট, তাদের রুলস, সমস্ত রকমের সব কিছু আমি দেখিয়ে দিলাম। তোমরা যদি একবার ভালো করে এটা একবার দেখে নাও তাহলে আশা করি ফিউচারে তোমাদের পলিগনস নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও।